বাই দাদা, বাই করো না। দাদা বাই। তুমি আমাকে চিনছো? কেমন আছো? আমার দেখেন ম্যাডাম, ও চিনতে পারে নাই। আচ্ছা বাই। আমি রিক্সা নিয়ে নিই। সেটা হচ্ছে আমি আর রিজিক একটা অ্যাক্টিং করব এখন, তাই না? হ্যাঁ। তো শুটিং করছি আমি হচ্ছে রিজিকের নতুন টিচার স্কুলের, আর রিজিক হচ্ছে নতুন, আজকে প্রথম স্কুলে এসেছে। ওকে, অ্যাকশন। হ্যালো রিজিক। হ্যালো মাম্মি। আমি তো মাম্মি না, আমি এখন তোমার টিচার। হ্যালো টিচার। মায়ের মৃত্যুর 7 দিন পর দেখা গেল ছোট্ট রিজিককে। ভিডিও কলে নানির সাথে কথা বলছে রিজিক। এমন একটি ভিডিও এখন ভাইরাল হচ্ছে নেট মাধ্যমে, আর সেখানেই দেখা মিলেছে ছোট্ট রিজিকের। ভিউয়ার্স, পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে। মা মারা যাওয়ার প্রায় 7 দিন পর দেখা গেল ছোট্ট রিজিককে। নানির সাথে ভিডিও কলে কথা বলছে রিজিক। নানি খালা তার সাথে ভিডিও কলে কথা বলছে। তবে রিজিকের মুখটা কেমন যেন বিষণ্ণতায় ভরা, আগের মতো চঞ্চলতা নেই, মুখে বিষাদের ছাপ স্পষ্ট। মনমরা হয়ে গেছে ছেলেটা। রিজিকের খোঁজ খবর নিচ্ছে তার নানি। রিজিকের মন ভালো করার জন্য অনেক চেষ্টা করেছে ভিডিও কলে। রিজিক নানির সাথে হেসে কথা বলে, তবে কেমন যেন তার মনটা মরা। রিজিকের নানা বাড়িতে যাওয়ার অনুমতি দেয়নি আলভি, তাই নাতিকে কাছে পাচ্ছে না নানা নানি। এ কারণে আহাজারি করেছেন তারা। নানা নানির সাথে রিজিককে দেখা করতে নিষেধ করেছেন আলভি। এতটুকু একটা বাচ্চাকে এ কেমন চাপে রেখেছে আলভি। রিজিকের জন্য সবারই মন খারাপ। সোশ্যাল মিডিয়ায় সবাই রিজিককে নিয়ে আফসোস করেন। রিজিককে তার মায়ের সাথে অনেক ভিডিওতেই দেখা গিয়েছে, যেখানে মা ছেলের দুষ্টমি খুনসুটি সবার অনেক ভালো লাগতো। খুব সুন্দর সুন্দর কথা বলতো রিজিক। হঠাৎ মায়ের মৃত্যুতে সব যেন এলোমেলো হয়ে গেছে। রিজিক তার জীবনের সব আনন্দ যেন এতটুকু বয়সে হারিয়ে ফেলল। রিজিকের নানা বলেছেন আলভি নাতির সাথে দেখা করতে দিচ্ছে না, সে কবে দেশে আসবে তখন দেখা করাবে। এটা কেমন অত্যাচার। তিনি বলেন, ও আমার মেয়েকে মেরে ফেলেছে, এখন আবার আমার নাতিটাকেও চাপের মধ্যে রেখেছে। আমরা ওর নানা নানি, আমরা কেন নাতির সাথে দেখা করতে পারবো না? রিজিককে দেখার জন্য আইনের আশ্রয় নিয়েছেন তার নানা নানি। ভিউয়ার্স, এতদিন পর রিজিককে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে জানি অবশ্যই কমেন্টস করে দিন, আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ।